ওকে, তো ফাইনালি দেখে ফেললাম ওয়েলকাম টু দি জঙ্গল, যেটা সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই জানো। এটা কিন্তু ওয়েলকাম পার্টের 3 নাম্বার সিনেমা, যেটাই কিন্তু আগের তেমন কোনো একটারই কাজ করেনি। তবে এই সিনেমায় কিন্তু ভরপুর অ্যাক্টর আছে। এক কথায় বলতে পারো যে পুরো বলিউড ইন্ডাস্ট্রির কিন্তু হিরো হিরোইনরা এই সিনেমায় আছে। তো এখন এটা সম্পর্কে কথা বলবো, এটা তোমাদের দেখা উচিত থেকে উচিত না, এটা কি রকম লেভেলের কমেডি আছে, এই সিনেমাটার আসল স্টোরিটা কি, এ সম্পর্কে বেশ তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা। তো প্রথমে যদি স্টোরির কাছে আসি, তাহলে এই স্টোরি লিখেছে আমাদের সুনামধন্য খ্যাতি সম্পূর্ণ রাইটার, যে আগে বাগি 4-এর স্টোরি লিখেছিল, যেটা অবশ্য ফ্লপ হয়েছে সেই। তার মানে তোমরা বুঝতে পারছো এই স্টোরিটা কেমন হতে যাচ্ছে। এক কথায় বললে এই স্টোরিটা না তুমি বেশ একটা সারপ্রাইজ পাবা না তোমরা যদি ওয়েলকাম টু দি জঙ্গলের ট্রেইলার দেখে থাকো। সেখানে দেখেছো যে সিনেমার ভেতরেই সিনেমা তৈরি করতে যাচ্ছে, তাও ফির ফেক ফিল্ম, যেটা 2000 কোটি টাকাতে তৈরি করবে। এরপরে তারা আসল গ্রামে চলে যায়, গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনতে পারে, এখন তাদের কিভাবে উদ্ধার করে না করে, এখানে কারা গ্রামটাকে দখল করে রেখেছে, এই সবগুলা কিন্তু তোমরা ট্রেইলারে দেখেছিলা। আর এই সবগুলাই কিন্তু সিনেমায় দেখানো হয়েছে। এক কথায় বলতে গেলে ট্রেইলারটাই সিনেমা হিসাবে আমাদের সামনে শুধু লেন্থটা বড় করে প্রেজেন্ট করে দিয়েছে। কিন্তু তারপর আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলে গিয়েও এই সিনেমাটা দেখে আসো। কারণ একটা, এখানে তোমরা পুরনো অক্ষয় কুমারকে খুঁজে পাবা। সেইখানে তার দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিয়েছে। তার অ্যাক্টিং দেখে তোমায় আগেকার হেরাফেরি, ভূত ভুলাইয়া এই সিনেমার কথা মনে পড়ে যাবে। আর এই সিনেমার কাস্ট কিন্তু বিশাল বড়, যেটা তোমরা কিন্তু ট্রেইলারেই দেখেছিলে। এই সবগুলোর নাম বলতে গেলে বেশ অনেক সময় চলে যাবে, তবে কিন্তু এখানে সুনীল শেট্টি, অর্ষত রশি, তারা কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দিয়েছে তাদের দিক থেকে। আর এখানে কপিল শর্মার শো 2জন অ্যাক্টর ছিল, তাদের নাম ঠিক খেয়াল নাই, তারা কিন্তু বেশি একটা সময় পায়নি তাদের পারফরমেন্স দেখানোর জন্য, নয়তো কিন্তু তারাও বেশ দুর্দান্ত লেভেলেরই অ্যাক্টিং করেছে। আর এখানে যদি হিরোইনদের কথা বলি, তাহলে এখানে টোটাল 3টা হিরোইন নেওয়া হয়েছে, যার ভেতরে শুধু একজনের রোল ছিল একদম দুর্দান্ত লেভেলের, যে গ্রামের ভেতরে অরিজিনাল গ্রামবাসী হিসাবে রোল প্লে করেছিল। আর বাদ বাকি 2জনকে নেওয়া হয়েছে গ্ল্যামারের জন্য, যেটা তোমরা সিনেমা দেখার সময় নিজের কানে শুনতে পারবা যে হিরোরা বলতেছে যে তোমাদের শুধু ফিল্মে নেওয়া হয়েছে ফিল্মের গ্ল্যামারের জন্য। এখন যদি এই সিনেমার কমেডির কথা বলি, তাহলে হ্যাঁ তোমরা বেশ অনেক কয়েকটা জায়গায় কমেডি পাবা। বিশেষ করে তোমরা মজা পাবা হাফ টাইমের পর, মানে ইন্টারভেলের পর। ইন্টারভেলের আগে আছে কয়েকটা ফানি সিন, তবে হ্যাঁ ইন্টারভেলের পরে কয়েকটা ফানি সিনের সত্য করে বললে দুর্দান্ত লেভেলের এসেছি। এক কথায় বলতে এটা অন টাইম গুড ওয়াচ সিনেমা হিসাবে ধরা যায়। এটার লেন্থ অলমোস্ট 2 ঘন্টা 30 মিনিট। আর এটাই যদি আমি রেটিং দিতে চাই, তাহলে আমি দেবো 3/5। আর হ্যাঁ, তোমরা এই সিনেমাটা কিন্তু তোমাদের পরিবারের সাথেও দেখতে পারবা। এখানে কিন্তু তেমন কোনো অ্যাডাল্ট সিন আমাদের দেখানো হয়নি, অ্যাডাল্ট সিন নাই বলতে পারো। তো আমার মনে হয় আমি তোমাদের বেশ ভালোই রকম একটা আইডিয়া দিয়েছি এই সিনেমা সম্পর্কে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।